স্বপ্নগুলো সত্যি হোক, আশাগুলো পূর্ণ হোক, দুঃখরা সব দূরে যাক, সুখে জীবন ভরে থাক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আমি খুব আনন্দের সাথে শুরু করছি, যেহেতু আজকে ঈদের আগের দিন। আর আমি আপনাদের সাথে শেয়ার করব আজানের আরও একটি সাফল্যর ভিডিও। আসলে আজান আর একটা প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে, আর সেই পুরস্কারটা আনার জন্য সকাল সকাল বের হয়ে গিয়েছি। আর এখানে আমি আর আজানই গিয়েছিলাম, যেহেতু এটা ছুটির দিন ছিল না, তাই আজানের বাবা, টিউলিপ ওরা কেউ যেতে পারে নাই। তো শুধু আমি আর আজান গিয়েছিলাম। আর এই পুরস্কারটা দেওয়া হয়েছিল এখানকার একটা স্কুলে, পাগলা হাই স্কুল। তো স্কুলটা বিশাল বড় ছিল। স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আজানও একটু খেলাধুলা করলো। আর আজানের পুরস্কার দেওয়া শুরু হয়ে যাবে এখন। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম, এক এক করে সবাই আসছিল, বাচ্চারা কবিতা আবৃত্তি করছিল। আর এখানে সবাই মিলে রিকোয়েস্ট করছিল যেন আজানা একটা কবিতা আবৃত্তি করে। তো আজানও চলে গেল। আর ওই মুহূর্তে আজানের মাথায় ইংলিশ কবিতা এসেছে, তো ও একটা ছোট্ট ইংলিশের ছড়া বলছিল। আর সবাই অনেক খুশি হয়েছিল ছড়াটা শুনে। আর আবৃত্তি শোনা শেষে এখানে পুরস্কার বিতরণী শুরু হয়ে গেছে। তো আজানও পুরস্কার পাবে। আর আমরা সবাই অপেক্ষা করছিলাম। অনুষ্ঠানটা যেহেতু রোজার মধ্যে হয়েছে, সেই জন্য তেমন একটা বড় করে অনুষ্ঠান করেনি ওনারা। বলেছে যে ঈদের পরে বড় করে একটা অনুষ্ঠান করবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর আজকের মতো শুধু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। যেহেতু ফলাফল আগে আমাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে, তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের গার্জিয়ানরাই এসেছে শুধু। এর কারণে তেমন একটা বড় হয় নাই, একটা হল রুমের মধ্যে অনুষ্ঠানটা হয়েছে। আর এই তো আজানকে এখন পুরস্কার দেওয়া হচ্ছে। আজ তো পুরস্কার পেয়ে ভীষণ খুশি। আর বিশেষ করে যে সার্টিফিকেট পেয়েছে সেটা পেয়ে আরও বেশি খুশি। আর পুরস্কার হিসেবেও একটা গল্পের বই পেয়েছে। বই পেয়ে তো পড়তে পারে না, মাত্র তো পড়া শিখছে। তো আমাকে বলে, আম্মু আমাকে গল্প পড়ে শোনাও বা গল্প পড়ে শোনাও। তো 2-3 দিন চলেছে এরকম বায়না। আর এই তো বাসায় চলে এসেছি আমরা। আর বাসায় এসে সে আগে গল্পের বই দেখবে কি আছে এর মধ্যে। তো র্যাপারটা সে একেবারে টেনে টুনে খুলে ফেললো। আর গল্পের বইটা দেখে তো ভীষণ খুশি, বলতেছে যে যতগুলো গল্প আছে আমাকে সব গল্প পড়ে শোনাবা। আসলে কতটুকু গল্প শোনাতে পারবো সেটা তো বলতে পারছি না, যেহেতু রোজার দিন, তো সারাদিন তো অনেক কাজকর্ম থাকে। আর তারপরেও চেষ্টা করব দু একটা করে শোনানো। আর যেহেতু ঈদের পরে আবার ওদের পরীক্ষা, তো পড়াশোনার একটা চাপ আছে। আর এগুলো সব কিছু সামলিয়ে যতটুকু পারি গল্প শোনাবো। আর এখন আমি সকালে মুরগি ভিজে গিয়েছিলাম, তো মুরগি রান্না করার জন্য এখন বাসায় আসার পরে টিউলিপ বলতেছে যে যেহেতু আজান পুরস্কার পাইছে, তো আমাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। আর ওর বাবা যেহেতু অফিসে রয়েছে, তো বাসায় যা যা ছিল আমি সেগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম একসাথে ভিজিয়ে রেখে তারপরে এটা হামাম দিস্তায় একটু থেতলে নিয়েছি। আর দিয়েছি টমেটো পিউরি। আসলে এই বিরিয়ানিটা এইভাবে করে যদি রান্না করা যায় তাহলে অনেক মজা লাগে। আর আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার আগে সেটা আগে বাসায় রান্না করে খেয়ে দেখি যে আসলে খাবারটা কীরকম হয়েছে। আর তারপরে আপনাদের সাথে আমি এই খাবারটা শেয়ার করি। আর সব রকমের মশলাপাতি দিয়ে আমি মাংসটা মেরিনেট করে রাখবো কিছুক্ষণ। আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি, তো এই বিরিয়ানিটা কাঁচামরিচের ঝালেই হবে। এখন আমি হাঁড়িতে তেল গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর আজকের বিরিয়ানিটা একটু বেশি করে রান্না করছি, কারণ দেখা যায় যে রোজার সময় বিরিয়ানিটা যদি থাকে তো ইফতারের পরে এটা খাওয়া যায়, তো একটু বেশি করে রান্না করে রেখে দিব ফ্রিজে। আর এই তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এখন আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, এটা কিন্তু আমি প্রায় 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এখন আমি মাংসটা পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি মাংসের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আসলে কষানো অবস্থায় ঘি দিলে এর স্মেলটা আরও বেশি সুন্দর হয়। আর ঘি দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব।
কষানোর অবস্থায় আমি কিছু গোটা মশলা দিয়ে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আসলে আজকের আমার এই বিরিয়ানির রেসিপিটা বলতে পারেন যারা অফিস আদালতে চাকরি করে তাদের মনে হয় যেন বিরিয়ানি রান্না করাটা একটা ঝামেলা। তো শর্টকাটভাবে আপনারা অফিস থেকে এসেও ইচ্ছে করলে এইভাবে করে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আর এই রান্নাটা খুবই সহজ। এখানে চাল নিয়ে এক্সট্রা কোনো ঝামেলা নেই যে আলাদা সিদ্ধ করতে হবে, ভাত বানাতে হবে, ওরকম কোনো ব্যাপার না। আর আমি কিছু আলু বোখারা দিয়ে দিলাম, তারপর কাজু বাদাম, কাঁচামরিচ, কিছু কিশমিশ, আলু ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেওয়ার পালা। তো সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার বিরিয়ানিটা। আর দেখতেই তো পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অন্য সময় যে আমি বিরিয়ানি রান্না করি ওইটা থেকে পুরোই ডিফারেন্ট। আসলে এটা খেতে ভীষণ মজা হয়। আমি একদিন রান্না করেছিলাম, তাই ভাবলাম যে আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। আর উপর দিয়ে আর একটু ঘি, পেঁয়াজের বেরেস্তা সব কিছু দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। এটা আসলে আমার আরও গত 2 দিনের আগের ভিডিও। তো যখন আমি বিরিয়ানিটা রান্না করছিলাম ভাবলাম যে তাহলে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আর আজকে যেহেতু শেষ রোজা, তো আজকে ইচ্ছা আছে আমাদের যে বাড়িয়ালি, তো ওকে তো আমি বোনের মতো ভালোবাসি আর ও আমাকে বোনের মতোই ভালোবাসে। তো সবসময় দেখা যায় শেষ রোজাটা আমরা দুজনে একসাথে ইফতার করি। তো আমি ভাজা পোড়া সব কিছু করছিলাম, বিকেলে সবাই একসাথে ইফতার করব। আর এখানে আমি কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজও ভাজা শেষ হলে আমি এক এক করে সব কিছু ভেজে নেব। ডিমের চপ, আলুর চপ, তারপর বেগুনি, এসব কিছু ভাজা হলে আমরা চলে যাব ছাদে। আসলে আমাদের বাসার ছাদটা অনেক সুন্দর আর দেখা যায় সবসময় শেষ যে ইফতারটা সেটা আমরা সবাই একসাথে ওকে আমি ভাবি বলি। তো ভাবি আর ভাবির ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, আমরা সবাই মিলে একসাথে ছাদে একসাথে ইফতার করি, অনেক মজা করি। আর ইফতার এখন এই যে দেখতেই তো পারছেন আমরা এখন ছাদে সবাই একসাথে ইফতার শুরু করে দিয়েছি। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে অনেকে আছেন আমার ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি ভাজিপুরি যে আইটেমটা, মুড়ি মাখানো, মুড়ির ছোলা, তারপর পেঁয়াজু, বড়া, এগুলো সব কিছু একসাথে মিক্সড করে আমি মুড়ি মাখাচ্ছিলাম। আর ভাবি ওইখানে তরমুজ, তারপর পাস্তা বানিয়েছিল বাচ্চাদের জন্য। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে যেহেতু চাঁদ রাত, আশা করছি সবার ঈদটাও ভালো যাবে, ইনশাল্লাহ চাঁদ রাতও ভালো যাবে। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।